নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এগুলোকে সাপ ভেবে ভুল করবে না, এগুলো হচ্ছে মাছ। তবে অনেকটাই কিন্তু সাপের মতো, মানে 99% এখানে কিন্তু সাপের মতোই দেখতে, শুধুমাত্র 1 পয়েন্ট নেই, যেটা বিষ। তো এই মাছগুলো নাকি অনেক গুণ। তো মাছগুলো নেওয়া হয়েছে শুধুমাত্র বাবার জন্য। বাবার কদিন ধরে ভীষণ শরীর খারাপ, আর এই মাছগুলো খেলে যেমন রক্ত হয়, তাছাড়াও কিন্তু অনেক গায়ে শক্তি হয়। তো সেই কারণে এই মাছগুলো নেওয়া। আমাদের বাড়িতে কেউই খায় না এই মাছগুলো, আর মাছগুলো দেখে তো আমার ভীষণই ভয় লাগে। তো অনেকগুলোই নিয়ে আসা হয়েছে, আর এই মাছ আমি কাটতেও পারবো না, ছাড়াতেও পারবো না, এমনকি আমার নাড়তেই তো ভয় লাগছে। তো মাছগুলো আমি ভোলাকে দিয়ে কাটিয়ে নিয়েছি। ভোলাকে বলেছিলাম তুই যদি কেটে দিতে পারিস তাহলেই আমি মাছগুলো নেব। তো ভোলা এসে মাছগুলো কেটে দিচ্ছে, আর মাছগুলোর গায়ে প্রচণ্ড পরিমাণে রক্ত, একদম রক্ততে পুরো পাকিয়ে গেছে। ভোলা যখন মাছগুলো কাটছিল আমার গায়ের ভেতরে কেমন শিঙিয়ে উঠছিল, সেই কারণে আমি উপর থেকে নিচে চলে এসেছি। তারপরে মাছগুলো কেটে আমাকে দিয়ে যায়। আর এখানে মাছ রান্না করা যা যা লাগবে নিয়ে নিয়েছি। মাছটা এখন আমি রান্না করব, রান্না করে তারপরে আমি বাবার বাড়ি পাঠিয়ে দেব। তো ফার্স্টে একটা মশলা করে নেব। এখানে টমেটো, ধনেপাতা, আদা, জিরে, রসুন, তারপরে আর যা যা লাগবে লঙ্কা, সমস্ত কিছুই আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালোভাবে পেস্ট করে নেব। তবে আপনারা কিন্তু কমেন্ট করে উল্টাপাল্টা বলতেই পারেন, যেহেতু এটা অনেকটাই সাপের মতো, অনেকে সাপও ভাবতে পারেন। তাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো সাপ না, এটা এক ধরনের মাছ, যেটা অনেকেই খেয়ে থাকে, আবার অনেকেই কিন্তু চেনেও না। তো মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে নেব। ফার্স্টে দিয়ে দিলাম আমি সরিষার তেল, আর দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা, আর এবার যে মশলাটা আমি করে রাখলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মাছ আমার বাবার অনেক পছন্দের একটা মাছ। আমি যখন খুবই ছোট ছিলাম তখন বাবা বিল থেকে ধরে নিয়ে আসতো, তখন খেয়েছি, কিন্তু এখন আর রুচে না খেতে, এখন দেখলেই ভয় লাগে। তবে খেতে কিন্তু অনেক টেস্টি হয় মাছটা। সমস্ত মশলা দিয়ে মাছটাকে আমি ভালোভাবে 5 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। আর এই রকমভাবে 5 থেকে 7 মিনিট যদি মশলা আর মাছগুলো একসাথে ম্যারিনেট করা যায় তাহলে কিন্তু অনেক টেস্টি হয়, আর মাছের ভেতরে মশলাগুলো বেশ ভালোভাবে যায়। তো একটুখানি আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি গোটা জিরে, কয়েকটা এলাচ আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। দিয়ে ফোড়ন দেওয়ার পর এবার আমি মাছটা দিয়ে দেবো। এই মাছটা রান্না করা ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো খাটনিও হয় না খুব একটা। তো ফোড়নটা দেওয়ার পর আমি এবার মাছটা দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দিয়ে রাখার পর আমি মাঝে মাঝে একটু নেড়ে দেবো, কারণ তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এই রকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আমার মাছটা কষানো হয়ে গেছে, আর মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে জল দিয়েছি। আর মাছটা কিন্তু কষানোর সময় রান্নাটা বেশি হয়ে গেছে, তার জন্য বেশি জল দিইনি। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্রেভিটা পুরো একদম শুকিয়ে এসেছে। এবার নামানোর আগে একটু আমি গরম মশলা ছিটিয়ে দেব। এই রান্নাটা ভীষণ সহজ কিন্তু অনেক টেস্টি। আপনারা যারা খান বাড়িতে এই মাছটা, তারা এইরকমভাবে একবার রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। অনেকে আবার ভেজেও রান্না করে। আমি এর আগে একবার ভেজে রান্না করেছিলাম, আজকে এইভাবে রান্না করলাম। তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর আপনারা কে কে খান এই মাছটা সেটাও জানাবেন।